আজকের টপিক হলো শেড ব্যান্ড। শেড ব্যান্ড কী এবং কেন শেড ব্যান্ড করা হয় সেটা বোঝানোর জন্য আজকের টপিকটা আমরা নিয়েছি। তো এখানে লেখা হয়েছে শেড ব্যান্ড। আমরা জানবো শেড ব্যান্ডটা কী এবং কেন করা হয়। এখানে আমি এঁকেছি কয়েকটি রোল, এরকম কয়েকটা আঁকা হয়েছে, কিন্তু একাধিক রোল থাকবে, 50, 60, 100, 150, 200 অনেক রোল থাকবে। এখন এই রোলগুলোর শেড সব কিন্তু এক হয় না। এক এক বেজে যখন একটা বেস থাকে, ফেব্রিক মিলে একটা বেস থাকে, এক এক বেজে অনেকগুলো রোল একসাথে হয়, আবার আরেকটা বেজে অনেকগুলো রোল একসাথে হয়। তো এই বেস টু বেজ অনেক সময় শেড ডিফারেন্স থাকে, অনেক সময় কাকতালীয়ভাবে শেড এক হয়ে যায়। তো সাধারণত শেড ডিফারেন্স থাকে। তো সেই শেড প্যান্টটা করা হয় এই জন্য যে আমি যখন একটা লেয়ার কাটবো, একটা লেয়ারে আমি যদি যে ফেব্রিক আসবে মিল থেকে সেই ফেব্রিক দিয়ে যদি আমি কেটে ফেলাই, তাহলে আমার একই লেয়ারের ভিতরে আমার অনেকগুলো শেড হবে। যখন একই লেয়ারের মধ্যে শেড হবে, কাটিং ওইভাবে হবে, হওয়ার পরে যখন সুইংয়ে যাবে তখন ফেব্রিক গার্মেন্টসগুলো শেড হয়ে যাবে। দেখা গেল ফ্রন্ট পার্ট এক শেড, ব্যাক পার্ট আরেক শেড, ফ্রন্ট ব্যাক ঠিক আছে, স্লিপ আরেক শেড, এরকম। তা এই জন্য মূলত আমরা শেড ব্যান্ডটা করব। শেড ব্যান্ডটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে একটি গার্মেন্টসে একই শেড হয়। এখন তার জন্য আমাদের কী করতে হবে? সাপোজ এখানে আমার 10টা রোল আছে, আমি এই এখান থেকে একটা সোয়াশ কাটবো, এখান থেকে একটা সোয়াশ কাটবো, এখান থেকে একটা সোয়াশ, এখান থেকে একটা সোয়াশ, মানে অল্প করে স্কোয়ার করে অথবা গোল আকারে যেভাবে জিএসএম কাটে সেভাবে কাটতে পারেন, আবার স্কোয়ার করে কাটতে পারেন। এখন এই সোয়াশগুলো যে কাটবো, এই সোয়াশ কাটার একটা সিস্টেম আছে। যেমন আমি এই রোলটাকে নিলাম সোয়াশ, নাম্বার নাম্বার দিলাম 1, এবং এই সোয়াশেও থাকবে নাম্বার 1। এখান থেকে নিয়েছি নাম্বার 2, এটাও থাকবে নাম্বার 2, এখানে 3, এখানেও 3, এখানে 4, এখানেও 4। এখন কেন আমি সোয়াশে নাম্বার দিব এবং কেন রোলে নাম্বার দিব? আমি যখন এটাকে দেখলাম, সবগুলো এক জায়গায় করে দেখলাম, বা D65 লাইটে দেখলাম যে আমার এইটার মধ্যে ডিফারেন্ট শেড আছে, এক শেড নাই, এটার মধ্যে ডিফারেন্ট শেড আছে, তাহলে আমি অবশ্যই এর নাম দিব। সাপোজ এটার নাম দিলাম এ শেড, এটার নাম দিলাম বি শেড। এখন দেখা যাচ্ছে যে আমার 1 নাম্বার রোল এবং 2 নাম্বার রোল আমি পেয়েছি এক শেড, তাহলে অবশ্যই আমার এই দুইটার নাম দেব আমি এ শেড। 1 নাম্বার এবং 2 নাম্বার, এটা অবশ্যই আমি এ শেড দিব। তাহলে এই এশেডের যতগুলো রোল, যদি 20 রোল হয়, তাহলে এই 20টা রোলই একসাথে কাটতে পারবে। তাহলে এই 20 রোলের শেড হবে এক, এবং গার্মেন্টস তৈরি হবে একই শেডে। এখন দেখা গেছে যে আমি এই এইটার সোয়াশ এবং এটার সোয়াশে পেয়েছি বি শেড, এটাও যে শেড, 4 নাম্বারটাও সেই শেড, অর্থাৎ বি শেড। তাহলে আমি এই দুইটার নাম দেব বি শেড। এই বি শেডের যদি এইভাবে আমার বি শেড করে যদি আমি 10টা রোলও পাই, তাহলে আমি এই বি শেডের রোল সবগুলো একসাথে লেয়ার দিতে পারবো। এই বি শেডের সবগুলো এক শেড হবে। আমি কখনো এই এ শেড আর বি শেড একসাথে লেয়ার দিতে পারবো না, দিলে আমার গার্মেন্টস উন্নত হবে না, গার্মেন্টস তৈরিতে শেড হয়ে যাবে। তো শেড হলে কাস্টমার পছন্দ করবে, নিবে না। তো এইভাবে করে আমরা এ শেড, বি শেড, সি শেড, ডি শেড, যত প্রকার শেড আছে আমরা এইভাবে তৈরি করতে পারি। এবং কিছু কিছু ফেব্রিকে আছে, সেটা হচ্ছে আপনার রানিং শেড, যে একই ফেব্রিকে এখানে এক শেড, এখানে আরেক শেড, একটা রোল, সাপোজ একটা রোল আমি বিছাইলাম, এখানে আছে এক ধরনের শেড, এখানে আছে আরেক ধরনের শেড, এখানে আছে আরেক ধরনের শেড। এটাকে আপনি গ্রুপ মার্কার অথবা জয়েন্ট মার্কার করতে হবে, তাই ছাড়া কোনো ব্যবস্থা এটা নাই। এটাকে আপনি শেডে ভাগ করতে পারবেন না, কারণ একই রোলের মধ্যে যদি শেড হয় সেটার নাম হচ্ছে রানিং শেড। আর যখন রোল টু রোল শেড হয় তখন আপনি নির্বাচন করতে পারবেন এইভাবে। এখন
আপনার এই রানিং শেডটা কি করবেন, রানিং শেড আপনি জয়েন্ট মার্কার দিবেন, গ্রুপ মার্কার দিবেন, শেড রিডিউস হবে, তারপরেও শেড কিছুটা থেকে যাবে। তবে আপনি রোল টু রোল বেতের ভিতর যে শেডটা, এই শেডটাতে আপনার কোনো প্রবলেম হবে না, আপনি একসাথে কাটতে পারবেন, বেস বাই বেস এবং শেড বাই শেড, সব এ শেড একসাথে, সব বি শেড একসাথে, সব সি শেড একসাথে। এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করছি বুঝতে পারছেন। আর আপনারা একটা কমেন্টস করেছিলেন যে ভাই সব সুন্দর হয়েছে, আমাকে উৎসাহ দিয়েছেন এবং বলা হয়েছিল যে আপনি বোর্ডটা চেঞ্জ করেন। তো অলরেডি আমি বোর্ডটা চেঞ্জ করে ফেলেছি, আশা করি আপনারা একটা কমেন্টস করবেন।